বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গাড়িবহরে হামলা। আবারও বলছি, বরিশালে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে হামলা তথা বর্তমান সরকারকে কিংবা বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টার্গেট করে, তার গাড়িকে টার্গেট করে কোনো এক সান অফ বিচ ইট নিক্ষেপ করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। যেই দেশে সরকার প্রধানের নিরাপত্তা নাই, সরকার প্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, তার গাড়িতেও কোনো এক জানোয়ার, কোনো এক কুলাঙ্গার ইট নিক্ষেপ করেছে। কেন, কী কারণে নিশ্চয়ই আপনারা জানেন। এই যে অপশক্তির তৎপরতা কিন্তু বেড়ে গেছে। সরকার যদি কোনোভাবেই অপশক্তিকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু সিরিয়াস লেভেলের অন্ধকার হতে যাচ্ছে। কারণ আজকে উনি রাষ্ট্রীয় ক্ষমতায়, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছি, উনি রাষ্ট্রীয় ক্ষমতায়, উনি বরিশাল যাচ্ছে কোনো একটা জেলাকে ওভারটেক করে, যেতেই হবে, যেতেই পারতেছে। তো কোনো এক জেলায় মেবি হচ্ছে ওনার গাড়িকে, ওনার গাড়ি বহরকে কিংবা ওনার গাড়িকে কিংবা ওনাকে টার্গেট করে ইট নিক্ষেপ করা হয়েছে। সো এটা কতটা ভয়াবহ, কতটা অ্যালার্মিং চিন্তা করেন। একটা দেশের প্রধানমন্ত্রী, যার হাতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, তার গাড়ি বহরকে টার্গেট করে কোনো একজন বিচ্ছিন্নবাদী ইট নিক্ষেপ করতেছে। এটা তো আসলে মানে ভালো কোনো মাত্রা আসলে যুক্ত করছে না এখানে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি রাষ্ট্রের কোনো প্রধানমন্ত্রী, সরকারি কোনো কর্মকর্তা, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কোনো ক্ষতি আমি চাই না। কারণ তারা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে সহযোগিতা করে। দেখেন, আজকের প্রধানমন্ত্রী উনি কালকে মেবি না, কালকে না বলে পরশু দিন যেন, তো উনি যখন বরিশাল গেলেন, যাওয়ার পথে যে ওনার গাড়ি বহরে যে হামলাটা হলো, এটা কারা করতে পারে আমি আসলে জানি না, যেটা আমি রাজনীতি বুঝি না। বাট আমার কাছে মনে হচ্ছে এটা যেভাবে হচ্ছে না, একজন প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে টার্গেট করে হামলা, আসলে এটা তো মানে এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। সত্যি এটা খুব অ্যালার্মিং ব্যাপার সেবার, যে একটা দেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, তো সেখান থেকে ওনার গাড়ি বহরে হামলা কিংবা ইট নিক্ষেপ করা, এটা কিন্তু ভাই মানে আপনি দেখলে কিন্তু ছোট করে দেখতেই পারেন। আপনি যদি দেখেন যে না, এটা ব্যাপার না, এটা হতেই পারে। বাট ছোটটাকে ছোট করে না দেখে যখন বড় করে দেখবেন, তখন এটাকে আসলে খুব সিরিয়াস মনে হবে এবং কি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট মনে হবে। কারণ কি, তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার যিনি নিয়ন্ত্রণ করেন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সো ওনার গাড়ি বহরে ইট নিক্ষেপ করা কিংবা পাথর নিক্ষেপ করা, এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না ভাই, ভালো লক্ষণ দিচ্ছে না। আমি চাই যে ব্যক্তি তার গাড়ি বহরে ইট নিক্ষেপ করেছে, তাকে অ্যারেস্ট করা হোক, তাকে অ্যারেস্ট করে সে কেন করেছে, কী কারণে করেছে সেটা জানতে চাওয়া হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক। অবশ্যই কেন হচ্ছে, কোন উদ্দেশ্যে, কিসের, কাদের মহাপরা, কাদের ধান্দায় পড়ে সেই কাজটা করেছে, ডেফিনেটলি তার থেকে জানা হোক। বিকজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে মানে হচ্ছে আমাদের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী। সো এটা আসলে কেন হয়েছে, কী কারণে হয়েছে, এটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত। বিকজ উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।